একটা আইডিয়া মাথাতে আসছে, খুব ভালো আইডিয়া। এই আইডিয়ার উপরে মজনুর জন্মদিনে হেভি খানাপিনা হয়ে যাবে। আইডিয়ার নাম দি ককরোচ। হ্যাঁ বলেন। একটা দামি রেস্টুরেন্টে সেজে গুজে উপস্থিত হবে, হেভি খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে দেখা গেল খাবারের মধ্যে ককরোচ। বুঝলাম না। ওদের একটা খাবারে পাওয়া গেল মরা তেলাপোকা। আমরা শুরু করলাম বিরাট হইচই, বিল দেওয়ার প্রশ্নই ওঠে না। হোটেলওয়ালা উল্টো আমাদের হাতে পায়ে ধরবে। তার আর খাওয়ানো তেলা পোকা পাবেন কেমনে? তেলাপোকা আমরা সঙ্গে করে নিয়ে যাবো রে গাধা, সময় মতো ফুডে সাপ্লাই দেবো। ক্লিয়ার? স্যার আমার ভাগ্নি, নাম মিশু, বয়স 21 বছর, বুদ্ধিমতী মেয়ে, বেশ ভালো ছাত্রী, কিন্তু গত 1 বছর ধরে সে শিশুর মতো আচরণ করছে। আপনার মতে শিশুদের আচরণ কোনটা? প্লিজ এক্সপ্লেন। এই তো বিপদে ফেললেন স্যার, এই তো বিপদে ফেললেন। মেয়েটাকে আমার এখানে আনা যায় না? আমি সেটা চাচ্ছি না স্যার। সে যদি বুঝতে পারে যে আমি পাগলের ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আপনার ধারণা আমি পাগলের ডাক্তার? স্যার সরি স্যার, সরি। গরমের মধ্যে টুপি মাথায় দিয়ে বসে আছেন কেন স্যার? তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা নাই স্যার, আমার কোনো অসুবিধা নেই। মেয়েটার যে কোনো একটা অস্বাভাবিক আচরণের কথা বলুন। সে ঘন্টার পর ঘন্টা চোখ টেরা করে বসে থাকে স্যার, এই রকম। এরকম? জি মামা। চোখ টেরা করে রেখেছিস কেন? চোখ ঠিক কর। তোর সমস্যা কি? চোখ টেরার এই ঘটনাটা কি? হাতের জিনিসটা কি? টেলিফোন। টেলিফোন? কথা বলবো তো, এই জন্য টেলিফোন বানাই। কার সঙ্গে কথা বলবি? বলবো না। বিশু, তোর একটা ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো যাই। আরে এখন না, আগে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নি, তারপরে। চোখ ঠিক কর। টেলিফোন কার জন্য বানাচ্ছিস? দোতলা যে 3 বান্দর থাকে এদের কারোর জন্য? তোকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এই 3 বান্দরের কারোর সাথে কখনো কথা বলবি না। 3টাই বদের হাড্ডি। টাকা পয়সা কিছু আছে? ফক্কা। টাকা নাই বলবি, টাকা নাই। ফক্কা আবার কি? বল টাকা নাই। টাকা নাই। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়ার ব্যবস্থা ফক্কা। এমনিতেই মেজাজটা খারাপ, তার উপরে ফক্কা সক্কা। পরে যে বাড়িওয়ালার ভাগ্নিটারে ভুলায় বেলায় কিছু টাকা না যায় কিনা দেখ। আবার? হ্যাঁ আবার। দুপুরে খাইতে হবে না? শোনো মামা, এইটা আমার পছন্দ না। কোনটা তোর পছন্দ না? এই যে মিশু মেয়েটাকে ভুলা বেলায় তোমরা। চুপ থাক, কথা বলিস না। আলা ভুলা একটা মেয়ে, তাকে ফাঁকি দেয়া। তুই তো ফাঁকি দিচ্ছিস না, খামাকা ঘ্যান ঘ্যান করতেছিস কেন? তুই বই পড়তেছিস, বই পড়, বই পড়ে জ্ঞানী হ যা। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? আমি মিশু। মিশু আসি। আসো। কেমন আছো মিশু? ভালো আছি। তোমার মামা কেউ? মামা কোথায় জানি গেছে। একটা কাজ করতে পারবা? হ্যাঁ পারবো। এই তো লক্ষ্মী, যাও 500টা টাকা নিয়ে আসো, তোমার মামাই যেন টেন না পায়। টাকা তো আমার কাছে থাকে না, মামার কাছে থাকে। এই তো বিপদ হলো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে সোনার গয়না আছে, থাকলে দাও। এই তো লক্ষ্মী মেয়ে, তুমি কিন্তু এটার কথা মামাকে বলবা না। তুমি খুব ভালো, তোমার চেহারাও সুন্দর, চোখও সুন্দর, টেরা। দোয়া করি আরো টেরা হও। যাই।
কিরে কিছু পাওয়া গেল? না, বাইরে আসেন, আপনার সাথে প্রাইভেট কথা আছে। মামা শোনো, আজ আমার জন্মদিন, জন্মদিনে না খেয়ে থাকবো? অবশ্যই না খেয়ে থাকবি না, একটা কিছু ব্যবস্থা করবই। কি ব্যবস্থা হবে? সেইটা নিয়ে চিন্তা করতেছি, মাথার ভিতরে জটিল গবেষণা চলতেছে। তুই রেস্টে থাক। কতখানি হবে? 2 ভরি হইতে পারে। সোনার ভরি কত? জানি না, 2 ভরি হবে। হ্যাঁ, হইতে পারে। এই যে ভাই, কেমন আছেন? ভালো। আমার চিনতে পারেন নাই? চিনা? কি আশ্চর্যের কথা, আপনার বাড়ি শেরপুর না? না, কিছু মনে করেন না, বাম হাত দিয়ে হ্যান্ডশেক করলাম, ডাইন হাতটা খালি নাই। জিনিসপত্র কি কি আছে ঝটপট বাইর করে দিয়ে দেন। আমার কাছে একটা মানি ব্যাগ আছে, মানি ব্যাগে টাকা নাই। আমার কাছে মানি ব্যাগ নাই। যা বলবার হাসি মুখে বলেন, হাসি মুখে না বললে লোকজন সন্দেহ করবে। হাসেন, দুজনই হাসেন, একসঙ্গে হাসেন। গলার হারটা ঝটপট বাইর করে দিয়ে দেন। থ্যাংক ইউ। হাসেন, হাসতে হাসতে যান, দুজনই হাসেন, হাসেন, একসঙ্গে হাসেন, হাসেন। ভেরি গুড। মিশু, কি খবর? ভালো আছো? নাও কি? টেলিফোন। ও, টেলিফোন। আমি কথা বলবো, তুমি শুনবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কানে দাও। হ্যাঁ, দিচ্ছি। কাউকে বলবা না কিন্তু। না না, অবশ্যই বলবো না। হ্যালো, হ্যালো, আমি কি সুন্দর? হ্যাঁ, সুন্দর। একটু সুন্দর না বেশি সুন্দর? বেশি সুন্দর। একটু বেশি না অনেক বেশি? অনেক বেশি। তুমি কানে ধরে থাকো, আমি আমার ঘর থেকে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আহারে বেচারি। হ্যালো, 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 শুনতে পাচ্ছ? তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুমি কি করো? গল্পের বই পড়ো? কি গল্পের বই পড়ো? আমাকে একটা গল্প শোনাও না। এই, তুমি যদি কাউকে না বলো তাহলে আমি তোমাকে একটা গোপন কথা বলবো। গোপন কথাটা হইল আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? কি বললো? হ্যাঁ। বিশু, কি করিস? টেলিফোনে কথা বলি। কার সঙ্গে কথা বলিস? এখন বলবো না, পরে বলবো। ঠিক আছে, পরেই বলিস। চোখটা ঠিক কর মা, চোখটা ঠিক কর। আমি পরে কথা বলি, মামা আসছে, মামা। বাদাম খাইবেন?
একটা আইডিয়া মাথাতে আসছে, খুব ভালো আইডিয়া। এই আইডিয়ার উপরে মজনুর জন্মদিনে হেভি খানাপিনা হয়ে যাবে। আইডিয়ার নাম দি ককরোচ। কি বললেন? ককরোচ অর্থাৎ তেলাপোকা, গ্রাম্য ভাষায় তেল্লেসরা। ভাঙায় বলেন। একটা দামি রেস্টুরেন্টে সেজে গুজে উপস্থিত হবে, হেভি খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে দেখা গেল খাবারের মধ্যে ককরোচ। বুঝলাম না। ওদের একটা খাবারে পাওয়া গেল মরা তেলাপোকা। আমরা শুরু করলাম বিরাট হইচই, বিল দেওয়ার প্রশ্নই ওঠে না। হোটেলওয়ালা উল্টা আমাদের হাতে পায়ে ধরবে। তার আর খাওয়ানো তেলা পোকা পাবেন কেমনে? তেলাপোকা আমরা সঙ্গে করে নিয়ে যাবো রে গাধা, সময় মতো ফুডে সাপ্লাই দেবো। ক্লিয়ার? এখনো না। বিসমিল্লাহ। মামা, রেস্টুরেন্টের বিলটা কিভাবে দেবে? ব্যবস্থা আছে, তুই আরাম করে খাবি। ফরিদ পকেটে করে বিল নিয়ে যাচ্ছে। ফরিদ, পকেটে বিল আছে না? 3টা বিল আছে, 2টা মোরা, একটা আধমরা। এই যে দেখেন, এটা আধমরা। আদমরা বিল মানে? এত মানে মানে করিস না তো। নো মানে মানে, তুই তোর জন্মদিনের খাওয়া আরাম করে খাবি। গন্ধ আছে। গোলমরিচ, ঝাল বেশি। গুড ডে স্যার। গুড ডে। অবশ্যই করতে। আমার বন্ধুর আজকে জন্মদিন। জন্মদিন উপলক্ষে ছোট্ট ঘরোয়া পার্টি। আপনাদের স্পেশাল ফুড কি আছে? বিল নিয়ে চিন্তা করবেন না, আমরা সলিড পার্টি। ক্যাশ, ক্রেডিট কার্ড সব সঙ্গে আছে। আপনি মেনুটা রেখে যান, আমরা দেখে তারপর অর্ডার দেব। ইয়েস স্যার। এই যে ব্রাদার, এটা একটু পাল্টায় দেন। বেকা তাদের গুলি ঠিক আছে, পাল্টায় দেন। ধন্যবাদ। এই, তোমরা কি খাবা? সবই অর্ডার দেন, বিল যখন দিতে হবে না। বিল দিতে হবে না মানে? চুপ থাক। তুমি বেশি কথা বলো। গুড ডে স্যার। গুড ডে। আমি রেস্টুরেন্টের ম্যানেজার। কার জন্মদিন? আমার আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে আপনার জন্মদিনে সামান্য কমপ্লিমেন্টস। থ্যাংক ইউ। নো মেনশন প্লিজ। স্যার, আপনার নাম? মজনু। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার মজনু। হ্যাপি বার্থডে টু ইউ। ম্যানেজার সাহেব, আপনার গলা ভালো। গলা ভালো না?
মাতানে মাতানে। খালি কাজ দেয় রে। বড় শান্তির খাওয়া খাইলাম। জিনিস বের কর, জায়গা মতো রাখি। করি করি। গেছে কাতু? গেছে গা মানে? কই গেছে? মরা ছিল না? মরাই তো ছিল। মরা ছিল, জিন্দা হইয়া হাইটা হাইটা গেছে। কি হাইটা গেছে মামা? তুই চুপ থাক। ভাইজান আপনার পকেটটা একটু খুঁজে দেখেন তো। তোর পকেটের জিনিস আমার পকেটে আইব কেমনে? এটাও তো কথা। তাও একটু খুঁজে দেখেন, মনের শান্তি। মামা কি খুঁজেন? চুপ থাক। চুপ। এই দেখি তোমার পকেটটা একটু খুঁজে দেখি। আমার পকেটে কি মামা? জিনিস আছে। কি? মানি ব্যাগ ফেলে রেখে চলে এসেছেন? জি, এটা তো হতেই পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিনজনই মানি ব্যাগ ফেলে রেখে চলে এসেছে। জি, কিছু নাই তো। গেল কই? এটাও হতে পারে জন্মদিনের টেনশনে তাড়াহুড়া করে চলে এসেছেন। মানি ব্যাগের কথা কি আর মনে থাকে? টু দ্য পয়েন্ট ধরেছেন। আমরা আধা ঘন্টা পরে এসে টাকাটা দিয়ে যাব। গাড়ি নিয়ে যাব, গাড়ি নিয়ে আসব। গাড়ি আছে? জি, গাড়ি থাকবে না কেন? 3 জন মানুষ, 2টো গাড়ি। তাহলে এক কাজ করি, খাবারগুলো প্যাক করে ড্রাইভারের জন্য দিয়ে দিই। তাহলে তো খুবই ভালো হয়। এরা গরিব মানুষ, একটু ভালো মন্দ খাক। আমরা তো প্রতিদিনই খাচ্ছি। এরার বাথরুমে খুঁজে দেখবো তেলাচুরা পাই কিনা। কোনো দুশ্চিন্তা করো না, ম্যানেজার সাহেব অত্যন্ত ভালো মানুষ। আমরা আধা ঘন্টা পরে এসে টাকাটা দিয়ে যাব। মজনু, আসো আসো। আসো। না না, সবাই একসঙ্গে চলে গেলে কিভাবে হবে? বজনু সাহেব আপনি থাকুন, আপনারা দুজন যান, দুজন গিয়ে টাকাটা নিয়ে আসুন। টোটাল বিল ৩,৯০০ টাকা মাত্র। বিলটা নিয়ে যান। চুপচাপ বসে থাকুন, নড়াচড়া করবেন না। নড়াচড়া করবো না কি জন্য? আমি নিষেধ করেছি তো, তাই নড়াচড়া করবেন না। যখন আপনার মামা টাকা নিয়ে আসবেন তখন নড়াচড়া করবেন, তার আগে না। মামা যদি টাকা না নিয়ে আসে তাহলে কি হবে? টাকা না নিয়ে আসার সম্ভাবনা আছে নাকি? জি, না নিয়ে আসার সম্ভাবনা আছে। তাহলে আপনি আসুন আমার সঙ্গে। কোথায় যাব? আমাদের কিচেনে থালা বাসন পরিষ্কার করবেন, আমাদের টয়লেটে টয়লেট ক্লিন করবেন। আসুন, উঠুন, আসুন। আসুন। থালা বাসন ধুচ্ছি। ভালো করে পরিষ্কার করুন, একটু ময়লা যেন না থাকে। গুড, আপনি লক্ষ্মী ছেলে। আপনিও লক্ষ্মী ম্যানেজার। মজনুরে কি করে ছাড়াই আনি? মাথার তো কিছুই খেলতেছে না। কয়টা বাজে? 9টা। মজদুরে মারতেছে কিনা কে জানে। তেলা পোকাগুলা গেল কই? কেমনে কম? আরে এই তো একটা। তার চোখ হইলাম। এতক্ষণ কই ছিল? ওই এতক্ষণ ছিলি কই? হ্যাঁ, এতক্ষণ কই ছিলি? হ্যাঁ,
কইছিলে আমাদের মারেন কেন? এদের মারেন, এদের মারেন।